নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল বিভিন্ন এলাকায়। কি বিজেপি কি তৃণমূল, অবৈধ কাজে যুক্ত ছিল দলের একাংশ। অবশেষে ঝটিকা অভিযান চালিয়ে বেআইনি বালির খাদান বন্ধ করল বিজেপির নেতাকর্মীরা। অভিযান চলাকালীন দুই পক্ষের মধ্যে বাদানুবাদ, বালি খাদানে দুটি ডাম্পার আটকানো হয়। এই ঘটনাকে ঘিরে সাময়িক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ঘাটের ঘটনা। কি বিজেপি কি তৃণমূল, অবৈধ কাজের সঙ্গে যুক্ত সকলকেই অবিলম্বে গ্রেপ্তার করার দাবি ওঠে। নিউ জলপাইগুড়ির বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে দুটি ডাম্পার এবং অস্থায়ী একটি অফিস থেকে একটি প্রিন্টার সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। স্থানীয় কিছু বিজেপির নেতাকে এর মধ্যে ইনভলভমেন্ট করে তাদেরকে পয়সার লোভ দেখিয়ে তাদেরকে কোটিপতি বানিয়ে দিবে বলে তাদেরকে প্রলোভন দেখিয়ে এখানে ইনভলভমেন্ট করে দিয়েছে এবং তাদেরকে ফাঁসানোর একটা চেষ্টা করছে। আমরা সেই বিজেপি কর্মী বন্ধুদের বলবো, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আগেও আসছিলাম। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে থাকবে। সিন্ডিকেট, বালি, কয়লা, গরু, বালি, এই যে মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। পশ্চিমবাংলা জুড়ে আমাদের এই ইনলিগাল বালি, কয়লা, গরু এবং বন্ধ থাকবে। এখানে এসে কি দেখতে পেলেন? এখানে দেখলাম বিনা রয়্যালটিতে প্রায় 600 গাড়ি লোড হয়ে যাচ্ছে। সকাল থেকে 75খানা গাড়ি বিনা রয়্যালটিতে গেছে। আমরা যখন ল্যাপটপ ছিল এখান থেকে আমরা যখন যাই ওগুলো নিতে, তার আগে দেখলাম কেউ নদীর ধার দিয়ে, কেউ জঙ্গল দিয়ে, কেউ রাস্তার দৌড়ায় সব ল্যাপটপ খাতাপাত্রা নিয়ে সব পালিয়ে গেল। আমরা এটাই জানতে চাইলাম, যদি ওদের বৈধ থাকতো তাহলে সেই ল্যাপটপ থেকে আমাদেরকে সকাল থেকে এখন অবধি কত গাড়ি গেল সেটা কেন আমাদেরকে দেখালো না। এটা অ্যাকচুয়ালি সরকার টেন্ডার করছে। এই মহানন্দা নদী থেকে জল উঠে কুয়াতে যাবে, এখান থেকে পিএইচইতে যাবে, সেখানে ফিল্টার হবে। ফিল্টার হওয়ার পর সেই জলটা শিলিগুড়ি কর্পোরেশনে সাপ্লাই হবে। এটা ড্রেসিংয়ের জন্য টেন্ডার। তা না করে এরা ইনলিগালভাবে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে এই বালিগুলো পাচার করছে। আপনারা এখন কি চাইছেন? আমরা এটা বন্ধ চাচ্ছি। রঞ্জিতা দত্ত। আপনি বিজেপির কি পোস্টে আছেন? আমি মহিলা মোর্চার এক কর্মী। কি বলবেন এখান থেকে যে বালি উঠানো হচ্ছে এবং সেটা? এটা তো দীর্ঘদিন ধরে আমাদের কানে খবর আসছিল। আমরা অনেক দিন ধরে এটা প্ল্যান করেছিলাম যে এই ব্যাপারটা দেখতে হবে, কিন্তু আমরা সেই সময়টা করতে পারিনি। আজকে যখন জানতে পারলাম যে মারাত্মকভাবে এই এখান থেকে গাড়ি পচে বালু নিয়ে যাচ্ছে, এগুলো আমাদের কিছু ছেলেদেরকেও এরা ইনভলভ করেছে, তৃণমূলের ছেলেরা। তো এটা এখন রুকার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আপনাদেরও হেল্প থাকবে, সবাই মিলে এটা যাতে আমরা রুখতে পারি সুষ্ঠুভাবে, ভালো মতো এই বন্ধ হোক। মানে চুরিটা বন্ধ হোক, বাইরে বন্ধ হোক, চুরি বন্ধ হোক। মানে সরকারি রাজস্ব না দিয়ে এই বালি বাইরে নিয়ে যাওয়াটা বন্ধ হোক। 75টা গাড়ি আজকে সকালবেলা উইদাউট রয়্যালটিতে গেছে।